হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আশা করছি তোমাদের আগামী দিনে যে 25 তারিখে কেমিস্ট্রি এক্সাম হবে ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 এর, তার প্রিপারেশন ভালো চলছে। এবং তোমাদের কাছ থেকে শুনতে পাচ্ছিলাম এস অ্যান্ড পি ব্লক এলিমেন্টস তোমাদের অনেকের সমস্যা হচ্ছে, তার জন্য এস অ্যান্ড পি ব্লক এলিমেন্টস নিয়ে আজকে আমাদের সেকেন্ড ভিডিও। গতকাল আমি তোমাদের জন্য ফার্স্ট একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমরা ভালো রেসপন্স দিয়েছো এবং আশা করছি আগামী দিনেও তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাবে। এবং তোমরা যারা আজকে আমার ভিডিওটি প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে ক্লাস 11 বেঙ্গলি মিডিয়াম সেমিস্টার 2024 তোমাদের জন্য একটি আলাদা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি আমি। ক্লাস 11 এর যে সেমিস্টার হতে চলেছে সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তোমরা টপিক ওয়াইজ পৃথক পৃথক ভিডিও পেয়ে যাবে। তোমরা সেখান থেকে দেখলে তোমাদের প্রিপারেশন খুব ভালো হবে। তো চলো আজকে পার্ট 2 ভিডিওটি শুরু করছি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট ফর CSBR3। CSBR3 এর ক্ষেত্রে এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট? নাম্বার 1 বলছি ইট ইজ এ কোভ্যালেন্ট কম্পাউন্ড। অপশন বি হচ্ছে ইট কন্টেন্স CS3 প্লাস Br মাইনাস। অপশন সি ইট কন্টেন্স CS প্লাস Br3 মাইনাস। অপশন ডি ইট কন্টেন্স CS প্লাস Br মাইনাস এন্ড Br2 মলিকুল। দেখো ফার্স্ট অফ অল আমরা জানি CS3 প্লাস তো হয়ই না, কারণ সিজিয়াম গ্রুপ 1 এলিমেন্ট, সিজিয়াম গ্রুপ 1, এবং তার জন্য সিজিয়াম কি ফর্ম করবে, একটা ক্যাটায়ন প্লাস 1 ক্যাটায়ন ফর্ম করবে, তাহলে সিএস প্লাসটা পসিবল, কিন্তু এইটা তো পসিবলই নয়। নেক্সট, এটা তো কোনোভাবেই কোভ্যালেন্ট হবে না, কারণ সিজিয়াম আর ব্রোমিন একটা মেটাল আর একটা নন মেটাল, সুতরাং কোভ্যালেন্ট হওয়ার প্রশ্নই নেই, তাহলে অপশন এটাও আমাদের কাটা। নেক্সট আমাদের আছে সিএস প্লাস বিআর মাইনাস এন্ড Br2, এটাও হবে না। এটা অ্যাকচুয়ালি কি হয়, এখানে সিএস প্লাস থাকে আর Br3 মাইনাস থাকে। এবার তোমাদের যদি আর এক স্টেপ এগিয়ে কোশ্চেন করে Br3 মাইনাসের স্ট্রাকচারটা কেমন, তাহলে তোমাদের আমি বলে দিচ্ছি এইটা স্ট্রাকচার আসে আমাদের লিনিয়ার প্যাটার্নে, জাস্ট লাইক XCF2 ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি, কিন্তু লিনিয়ার প্যাটার্নে আমাদের শেপ থাকে। তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। এর মধ্যে কি কি আছে, সিএস প্লাস আছে এবং Br3 মাইনাস আছে। নেক্সট, ব্রাইন সলিউশন ইজ কেমিক্যালি, ব্রাইনটা কেমিক্যালি কি, কনসেন্ট্রেটেড সলিউশন অফ Na2CO3, কনসেন্ট্রেটেড সলিউশন অফ Na2SO4, কনসেন্ট্রেটেড সলিউশন অফ NaCl, নাকি কনসেন্ট্রেটেড সলিউশন অফ অ্যালাম। এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই মনে রাখতে হবে, কারণ ইনঅর্গানিকের যে ব্লক এলিমেন্টস তার ম্যাক্সিমামটাই মনে রাখার আমাদের কিছু জায়গায় অ্যাপ্লিকেশন জায়গা আছে, সেগুলো আমরা শিখে নেব। তো এটা কারেক্ট আনসার কি হবে, কনসেন্ট্রেটেড সলিউশন অফ NaCl, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেটেড সলিউশন হচ্ছে ব্রাইন। নেক্সট, সোডিয়াম নাইট্রেট অর্থাৎ NaNO3, কি বলেছে, সোডিয়াম নাইট্রেট ডিকম্পোজেস অ্যাবাভ 800 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ডাজ নট গিভ, এবং দেয় না, কোনটা দেয় না, চারটে অপশন আছে N2O2 NO2 Na2O। দেখো সোডিয়াম নাইট্রেট এটাকে আমরা হিট করব 800-র উপরে। যদি এটাকে 800 ডিগ্রি সেলসিয়াসের উপরে হিট করি তাহলে আমরা কি পাবো, আমরা ফার্স্ট অফ অল এখান থেকে পাবো সোডিয়ামের অক্সাইড, আর কি পাবো, আর পাবো আমরা NO2, এবং সেই সঙ্গে পাবো আমরা অক্সিজেন। আমি ব্যালেন্সটা করিনি, তো NO2 অক্সিজেন Na2, অর্থাৎ Na2O পাচ্ছি, NO2 পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, কোনটা পাচ্ছি না, নাইট্রোজেন পাচ্ছি না, তাহলে অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। অন কমার্শিয়াল স্কেল সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ প্রিপেয়ার্ড বাই, কোন প্রসেসে সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রিপেয়ার করা হয়, ডাউস প্রসেস, সলভে প্রসেস, ক্যাস্টনার কেলনার সেল, আর হল হেরাল্ড প্রসেস, এটা জানি আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, তাহলে এখানে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। এই টাইপের কোশ্চেন কিন্তু কিছু আমাদের মুখস্থ রাখার জায়গা আছে, আর কিছু রিয়াকশন করে আমাদের বুদ্ধিমত্তা দিয়ে কোশ্চেনে আনসার করতে হবে। তাহলে এই এস ব্লক থেকে বেশ কিছু কোশ্চেন আমরা দেখে নিলাম, এরপর আমরা পি ব্লক থেকে আরো বেশ কিছু সংখ্যক কোশ্চেন দেখবো। পরের কিছু এমসিকিউ দেখে নেব। দেখো কি বলেছে, BF3 অন হাইড্রোলিসিস ফর্মস, অর্থাৎ BF3 কে হাইড্রোলিসিস করলে কি তৈরি হয়। দেখো BF3 হাইড্রোলিসিস মানে কি, ওয়াটার দেব, এবং এটা খুব সোজা প্রসেস। দেখো ওয়াটার কি আছে, ওয়াটারে H প্লাস আর OH মাইনাস, আর BF3 তে আমি আগেই বলেছিলাম মনে মনে এটাকে কি ধরে নেবো, ফ্লুরিন আমার মাইনাস হয় আর বোরন প্লাস হয়, কারণ ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিন বেশি, তাহলে ওর মধ্যে নেগেটিভ পার্টটা থাকবে আর ফ্লুরিনের মধ্যে বোরনের মধ্যে পজিটিভ পার্টটা থাকবে। এবার এই মাইনাসটা এই পজিটিভের সঙ্গে জুড়ে দেব, তাহলে আমরা পেয়ে যাব BOH3 বা H3BO3, আর সেই সঙ্গে পেয়ে যাব আমরা HF। এবার এই যে BOH3 আর HF পেলাম, এবার এখানে কি হবে, এখানে আমাদের এই BF3 এর সঙ্গে এই HF এর রিয়াকশন হয়ে আমরা পেয়ে যাব HBF4, অর্থাৎ আমরা দুটো জিনিস পেলাম, একটা HBF4 আর একটা পেলাম কি
H3BO3, তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি। নেক্সট, গ্লাস ইজ সলিউবল ইন, গ্লাস কিসে সলিউবল, HCl4, H2SO4 নাকি HF? দেখো গ্লাস মানে কি SiO2, এই SiO2 এর সঙ্গে HF এর রিয়াকশন হয়, রিয়াকশন হয়ে আমরা পাই H2SiF6, অর্থাৎ সলিউবল হয়ে যায় একটা কম্পাউন্ড ফর্ম করে। তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার, HF। নেক্সট 7 নম্বর কি বলছে, বাকমিনস্টার ফুলেরিন ইজ, অপশন আছে এ, ইট ইজ রেফার্ড অ্যাজ C60, কারেক্ট। ইট হ্যাজ sp2 hybridized nature and resembles soccer ball, correct. It is an allotrope of carbon, correct. All of the above, তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। তাহলে আমাদের কিন্তু সব টাইপের কোশ্চেন আসতে পারে, রিয়াকশন বেসড, স্ট্রাকচার বেসড, এবং সেই সঙ্গে আমাদের যে অ্যাপ্ট থিওরি অর্থাৎ মুখস্থ রাখার উপরে কোশ্চেনও কিন্তু এস অ্যান্ড পি ব্লক থেকে দিতে পারে। তো তোমরা সবকটা টাইপের কোশ্চেন দেখলে, আমি কম নাম্বার অফ কোশ্চেন করিয়েছি কারণ আমার পক্ষে এই মুহূর্তে এতগুলো কোশ্চেন করানো সম্ভব না, অনেকটা লেংদি ভিডিও হয়ে যাবে। পরবর্তীতে আমি চেষ্টা করবো আরেকটু ডেভেলপ হলে আরো লেংদি ভিডিওর মাধ্যমে তোমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন সলভ করিয়ে দেওয়ার, এবং আমি চেষ্টা করছি এই ছোট ভিডিওর মাধ্যমে সবকটা টপিক যাতে তোমাদের কভার করা যায়। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। আগামী দিনে অর্থাৎ কালকে আমি নিয়ে আসছি গোটা সিলেবাসের উপরে ফাইনাল এমসিকিউ সেট, সেখানে আমি নাম্বার অফ কোশ্চেন ইনক্রিজ করবো এবং প্রত্যেকটা টপিক কভার করার চেষ্টা করবো। নমস্কার।